হৃদরোগীর খাবার ঠিক কেমন হওয়া উচিত এবং কি কি খাবার আপনাকে বর্জন করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে যাদের হৃদরোগ আছে এবং যারা অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত অয়েলিযুক্ত খাবার, তারপরে চিনি, মিষ্টি এবং ফাস্ট ফুড, বাইরের যত খাবার আছে, জাঙ্ক ফুড আছে, অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার খাবেন যেটা কিনা আপনার খুব স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। যেমন বিশেষ করে আপনি সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, কারণ সবুজ শাকসবজিতে আছে ক্লোরোফিল নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এবং এ সময় আপনি ওমেগা 3 ও ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত যে খাবারগুলো সেটা আপনি খাবেন, বিশেষ করে কাঠবাদাম এবং অনেক ধরনের বাদাম আছে যেটা কিনা হার্টের ক্ষেত্রে অনেক উপকারী। এবং এর পাশাপাশি আপনি স্যুপ রাখতে পারেন, আপনি গ্রিন সালাদ রাখার চেষ্টা করবেন এবং অনেক ধরনের ভেজিটেবলস আছে যেটা আপনি যদি লাল আটা রুটির সাথে সকালবেলা খান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথকে ভালো রাখতে সাহায্য করবে। এবং যারা রেগুলার ডিম খেতে পছন্দ করেন আপনি ডিম অবশ্যই খেতে পারবেন, তবে অবশ্যই আপনাকে কুসুম বাদ দিয়ে খেতে হবে। আপনাদের যাদের কিনা হৃদরোগের ঝুঁকি আছে তারা কিন্তু খুব সহজেই গ্রিন টি অথবা ব্ল্যাক কফি আপনারা রেগুলার পান করতে পারেন, তবে অবশ্যই চা পানের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। যেমন নাস্তা করার সাথে সাথে আপনি কখনোই চা পান করতে পারবেন না, এতে করে কিন্তু আপনার অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এই জন্য আপনার অন্ততপক্ষে নাস্তা করার ঠিক মিনিমাম 25 মিনিট পর আপনাকে চা পান করতে হবে। আশা করি আপনারা যাদের হৃদরোগের সমস্যা আছে তারা রেগুলার হাঁটবেন এবং যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করবেন। আপনাদেরকে বিশ্রাম নিতে হবে এবং একদম চিন্তামুক্ত থাকতে হবে। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সব শেষে খুব ছোট্ট করে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। হৃদরোগের ক্ষেত্রে এটা আরও বেশি সত্য। যদি আমি হৃদরোগ প্রতিরোধ না করি, হৃদরোগ নির্ণয় করা যেমন ব্যয়বহুল, জটিল, হৃদরোগের চিকিৎসা আরও বেশি জটিল। অলরেডি আমরা বললাম রিং লাগানো, রিংয়ের দাম অনেক, বাইপাস সার্জারি দামও বেশি, জটিলতাও বেশি, রিস্কও বেশি, সাথে হলো কষ্টও বেশি। সুতরাং আমাকে হৃদরোগ প্রতিরোধ করতে হবে। এখন হৃদরোগ প্রতিরোধের ক্ষেত্রে অবশ্যই আমরা স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলতে হবে। সেক্ষেত্রে আমার খাবার দাবার বলেন, আমার চলাফেরা বলেন, আমার এক্সারসাইজ বলেন এবং লাইফ স্টাইলের ক্ষেত্রে যে বলে যে অহেতুক স্ট্রেস মুক্ত জীবনযাপন থেকে আমাকে বাঁচতে হবে, তাহলে ভালো থাকা যাবে। স্যার, আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল হৃদযন্ত্রের নানাবিধ সমস্যা, তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। এখন আমরা সবাই জানি এবং দর্শকরাও জানেন, আমরা সচেতন যে বন্ধ্যাত্ব আসলে নারী পুরুষ বা স্বামী স্ত্রী যে কারো কারণে হতে পারে এবং কারণটা প্রায় সমান সমান। যদি আপনার মেয়েদের আমি যদি একটা আনুমানিক হিসাবে বলি যে বন্ধ্যাত্বের জন্য মেয়েরা যদি 40 ভাগ দায়ী হয়, ছেলেরাও 40 ভাগ, বাকি 10 ভাগ মিলিত দুজনেরই সমস্যা থাকে আর 10 ভাগের হয়তো কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।